যেহেতু নতুন বাংলাদেশ নতুন বিনির্মাণের কথা হচ্ছিল, তো আমরা দেখতে পাচ্ছি যে যেই ছাত্র সমাজ যাদের আন্দোলনে একটা বড় ভূমিকা ছিল, আপনারা দীর্ঘ সময় সংগ্রাম করেছেন, তারাও শেষ দিকে এসে একটা আন্দোলনটাকে নতুন মাত্রা দিয়েছিল এবং স্বৈরাচারের পতন হয়েছে। তো আপনারা ছাত্রদের যে রাজনীতি, ছাত্রদের যে রাজনৈতিক দল হবে এই মাসে বলা হচ্ছে, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যে আপনি কিন্তু স্পোর্টস পারসন, আপনি এর আগে আলোচনাও করেছিলেন যে একজন খেলা থাকা অবস্থায় ইয়েতে রাজনীতিতে আসা উচিত না। তো ছাত্রদের এই রাজনীতিতে আসা আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা যেহেতু বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষের স্বাধীন মতামতে বিশ্বাস করি, সেই চিন্তা থেকে আমাদের ছাত্রদের যে নতুন দল গড়ার যেই তারা পরিকল্পনা করেছে, ডেফিনেটলি এটাকে আমরা সাধুবাদ জানাই, এটা তারা করতেই পারে। কিন্তু তারা সরকারের থেকে যদি তারা দল গঠন করে, সেটা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এবং আমরা যেহেতু গত 17 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ গত জুলাই আগস্টে যে নতুনভাবে স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, তো সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমি প্রথমেই বলেছি যে আমরা কখনো কোনো স্বৈরাচারের জন্ম হোক, সেটা আমরা দেখতে চাই না। এবং আমরা চাই বাংলাদেশের মানুষের দলমত নির্বিশেষে সকলের মতামতের উপর নির্ভর করেই বাংলাদেশে একটি নিরপেক্ষভাবে আমাদের যে ভোটের যে অধিকার এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে আমাদের দাবি, এবং নিরপেক্ষভাবে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, তো সেই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলা, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা। তো সেই জায়গাতে আপনারা জানেন যে বাংলাদেশের যখনই কোনো সংগ্রাম বা কখনো বিপ্লব ঘটেছে, সেখানে ছাত্রদের, শ্রমিকদের, এদেশের সাধারণ মানুষের ভূমিকা অনস্বীকার্য ছিল। এবং সেই আদলে আমাদের ছাত্রদের যে কোটার যে আন্দোলন ছিল, সেই কোটার আন্দোলনকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার যে সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, তার নেতৃত্বে আমরা সেটিকে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে, দেশের জনগণকে সাথে নিয়ে, আমাদের ছাত্রদেরকে সাথে নিয়ে সেটিকে স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে এক দফা দাবির মাধ্যমে কিন্তু বাংলাদেশ 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে। তো সেই জায়গা থেকে ছাত্রদের যেহেতু একটি বড় ভূমিকা ছিল, এবং সেই জায়গা থেকে তারা অবশ্যই একটি রাজনৈতিক দল গঠন করার চিন্তা বা তাদের সেটা প্রত্যাশা তারা করতেই পারে, তারা গঠন করতেই পারে, এবং সেটাকে আমরা সাধুবাদ জানাই। বাট সেটাকে সরকারের থেকে না, যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছে, এবং এটা যদি তারা সরকারের থেকেই করে তাহলে তারা আর নিরপেক্ষ থাকলো না। তা আমরা যেহেতু এত চড়াই উতরাই, এত সংগ্রাম, এত জীবন দেওয়া হয়েছে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এই ভুলটা আর যাতে আমাদের ভবিষ্যতে না হয়, আমার কাছে মনে হয় সেখানে আমাদের ছাত্ররা রয়েছে, আমাদের যারা রাজনীতিবিদ রয়েছে, সকলকেই নতুনভাবে চিন্তা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে।